মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10:20 রংপুর এক্সপ্রেসে উঠেছিলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হল। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, একটা দোকান যাও আছে, তাও রাত বাড়ার কারণে বন্ধ হয়ে গেছে। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারদিকে ঢেকে আসছে। কোনো জনমানব নেই কোথাও। চারিদিকে নিরবনিস্তব্ধ। কোনো অটো বা সিএনজি ও চোখে পড়ছে না। এই রাতে বাড়ি ফিরব কিভাবে? নিজের অরাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার? না হয় আগামী কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো না। এসব ভাবছিলাম, আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি। এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্য নিরুপায় হয়ে নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। বাজারের পাশে একটি বড় বট গাছ আছে। সেখানে দিনের বেলায় অটো বা সিএনজি পাওয়া যায়, রাতের বেলায় পাবার কথা নয়। তবুও কেন জানি মনে এক আশা নিয়ে সেদিকে এগোলাম। কিছুদূর এগুতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা বটতলায় তার সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে এগিয়ে যেতেই আমাকে দেখে বলল, ক্যাবারে তুমি এত রাতে কোণে থেইকা? আমি কাছের একজন গাড়িওয়ালাকে পেয়ে কিছুটা উচ্ছ্বাসিত হলাম। যাক, তাও নিজের একটা গাড়িওয়ালাকে মানুষ পেলাম। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি। আপনি এখানে কে? জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রাইখে আইছি, তাই ফোন দিবের পারি নাই। কে বলে দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করিছে। দেখছে ও রেবা কেবা কথা হইল। যাই হোক, ভালোই হইল তুমাক পায়া। উঠো বাহে, গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠে বসলাম। জ্যাঠা গাড়ি চালানো শুরু করল। চারিদিকে নীরব নিস্তব্ধ রাতের অন্ধকারকে আলোকিত করে ছুটে চলছে আমাদের ছোট্ট সিএনজিটি। গাড়িতে একা একা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল গাড়ির জোরে ব্রেক কষাতে। ভালোভাবে চোখ মেলে তাকাতেই দেখি আমার পাশের সিটে উঠে বসেছে এক যাত্রী। তার সমস্ত শরীর চাদর দিয়ে মোড়ানো, মুখটি পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না। শীতের রাতে এভাবে চাদর জড়িয়ে রাখাটা অস্বাভাবিক কিছু নয়, তাই আমি সেটা স্বাভাবিক বলেই ধরে নিলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমার নাকে কেমন যেন রক্তের গন্ধ আসতে শুরু করল। ভালোভাবে বোঝার চেষ্টা করলাম গন্ধটা কোথায় থেকে আসছে। অবশেষে বুঝতে পারলাম এই গন্ধ যাত্রীর শরীর থেকেই আসছে। আমার খুব বিরক্ত বোধ মনে হতে লাগল। কোনো মানুষের শরীর থেকে এ ধরনের গন্ধ আসতে পারে তা আমার আগে জানা ছিল না। আমরা এখন যে এলাকা দিয়ে যাচ্ছি সেটা জনশূন্য একটি এলাকা। এখানে 4-5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। শুধু পথের দুই পাশে ধুধু মাঠ আর মাঝে মাঝে দুইটি ছোট বড় গাছ। পাশে বসা লোকটির পাশাপাশি সিটে বসে থাকতে খুবই অসুবিধা হচ্ছিল আমার। লোকটিকে কোথায় নামবে তাও তো জানি না। হয়তো সামনের গ্রামে নেমে যাবে, নয়তো বা তারপরে গ্রামে। তার নেমে যাওয়াটা যেন আমার কাছে খুবই জরুরি। খুবই গা ঘিন ঘিন করছিল আমার তার শরীরের সেই বিশ্রী গন্ধে। হঠাৎ এই জনশূন্য পথের সিএনজিটা দাঁড়িয়ে গেল। আমি জ্যাঠাকে জিজ্ঞেস করতে যাব যে এখানে সিএনজি দাঁড় করালেন কেন। তার আগেই আমাকে অবাক করে দিয়ে দেখলাম সেই পাশে বসা লোকটি সিএনজি থেকে নেমে গিয়ে জ্যাঠার সঙ্গে কি যেন কথা বলছে। তারপরে আবার জ্যাঠা গাড়ি চালাতে শুরু করল। লোকটি সেখানেই দাঁড়িয়ে রইল। আমি যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু হঠাৎই আমার মনে হয়ে গেল যে এই জনশূন্য মাঝপথে নেমে পড়ল কেন লোকটি। সামনে পিছনে মোটামুটি 2 কিলোমিটারের মতো জায়গা জুড়ে কোনো জনবসতি নেই। তাহলে এই লোকটি নেমে কোথায় যাবে? এসব নানা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ জ্যাঠার ডাকে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই যেটা বলল, বেটা
তোমারে বাড়ি পেয়ে গেছি। নামবা? না হয় আজ আমারে বাড়িতে যাই চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাইকো তালি। আর তোমার আব্বা মাকে বইল আমার বাড়িতে বেড়ায় আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। হঠাৎ আমার মনে হলো, জ্যাঠাকে তো গাড়ি ভাড়া দেওয়া হয়নি। আমি ঘুরে দাঁড়ালাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। মনে মনে ভাবলাম, কালকে জ্যাঠার বাড়িতে গিয়ে ভাড়াটি দিয়ে আসব। এর মধ্যে কখন যে মা পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। মা বলল, কি রে বাবা, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? আর তুই এত রাতে এলি কিভাবে? আমি বললাম, মা দক্ষিণ পাড়ার জ্যাঠা আছে না, আমি ওনার সিএনজিতেই আসলাম। আর ওনার সাথেই এতক্ষণ কথা বলছিলাম। মা আমার কথা শুনে কেমন যেন আচমকা চমকে উঠল মনে হয়। তারপর তাড়াহুড়ো করে আমাকে বলল, চল বাবা, ঘরে চল, ঘরে চল। মাকে কেমন অস্বাভাবিক লাগছিল তখন। সেই অস্বাভাবিক হবার কারণটা পরের দিন জানতে পারলাম। আমি গতরাতে যে জ্যাঠার সিএনজিতে এসেছিলাম, সেই জ্যাঠা গত 7 দিন আগে এক যাত্রী নিয়ে রোড দুর্ঘটনায় মারা গেছে। আর রোড দুর্ঘটনাটি ঘটেছিল গতরাতে যেখানে চাদর পরা যাত্রীটি নেমেছিল সেখানেই। আর রোড দুর্ঘটনায় সেই চাদর পরা যাত্রীটিও মারা গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? দুটো মরা মানুষ আমাকে এভাবে বাড়ি পৌঁছে দিল। সত্যই কি এমনটা হয়? প্রিয় বন্ধুরা, আরও সুন্দর সুন্দর ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।